আসসালামু আলাইকুম। রাজধানী একাডেমির পক্ষ থেকে আপনার সবাইকে জানাচ্ছি স্বাগতম। ওয়ার্ডপ্রেসের টিউটোরিয়ালে এই পর্বে আমরা শিখব কিভাবে মেইনটেনেন্স মোড রিমুভ করতে হয়, কিভাবে মেইনটেনেন্স মোড যে পেজটি আছে সেটাকে আমরা ডিঅ্যাক্টিভ করব। তো চলুন শুরু করা যাক। ওয়েবসাইটে যখন আমরা কোনো আগে ওয়েবসাইটটাকে ডেভেলপ করার পূর্বে যদি ডোমেন বা হোস্টিং কিনে থাকি, তাহলে বলেছিলাম যে ডোমেন হোস্টিং কিনে থাকলে সেটা যখন ডোমেনটা আমরা কিনবো, কেনার পরে যদি কোনো ইউজার আমাদের ডোমেনে আসে, যদি কোনো কিছু না পায়, কোনো কিছু ফাঁকা পায়, অথবা কোনো আমরা ওয়ার্ডপ্রেসের একটি ডেমো ইম্পোর্ট করেছিলাম কোনো ওয়েবসাইটের, সেখানে যদি কোনো ভুল তথ্য থাকে, ভুল আর্টিকেল থাকে, অথবা ডেমো কন্টেন্ট থাকে, তো এগুলো দেখে অনেক ইউজার আপনার হচ্ছে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায় এবং তারা অনেক সময় এই ওয়েবসাইটে দ্বিতীয়বার নাও আসতে চায়। তো এই জন্য যে কোনো ওয়েবসাইট তৈরি করার সময় যদি ডোমেন হোস্টিং আগে কেনা হয় এবং ওয়েবসাইটের থিম বা ওয়েবসাইটের ডেভেলপ যদি তারপরে করা হয়, তাহলে অবশ্যই ওয়েবসাইটে মেইনটেনেন্স মোড হিসেবে একটা পেজ ক্রিয়েট করতে হয়। তো ওয়ার্ডপ্রেসে আমরা মেইনটেনেন্স মোড হিসেবে একটি প্লাগইন ইউজ করেছিলাম, যার মাধ্যমে মেইনটেনেন্স মোডটি আমরা রেখেছিলাম। তো চলুন এবার আমরা দেখব কিভাবে মেইনটেনেন্স মোডটা আমরা ডিঅ্যাক্টিভ করব। তো সেই জন্য আমাদেরকে ড্যাশবোর্ডে যেতে হবে। ড্যাশবোর্ডে গিয়ে আমরা এখানে এই যে প্লাগইনসে যাব। তো প্লাগইনসে এসে আমরা এখানে যে নিয়েছিলাম যে প্লাগইনটি, এটা হচ্ছে ওয়েব মেইনটেনেন্স মোড, এই যে এই প্লাগইনটি নিয়েছিলাম। তো সেটা আমরা সেটিংয়ে যাব। সেটিং গিয়ে আমরা এখানে এই যে দেখুন জেনারেল এসে স্ট্যাটাস ডিঅ্যাক্টিভ করে আমরা এখানে সেভ সেটিং করে দেব। তাহলে আমাদের মেইনটেনেন্স মোড পেজটি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। আর আমরা পরবর্তীতে আর এটা এই প্লাগইনটা মেইনটেনেন্স মোড আমরা ইউজ করতে চাচ্ছি না। যদি কেউ পরবর্তীতেও ইউজ করতে চান তাহলে এটা রেখে দিতে পারেন, এই প্লাগইনটি পরবর্তীতে অ্যাক্টিভ করলেই হয়ে যাবে, কিন্তু আমরা চাচ্ছি না, এজন্য আমরা এখানে ডিঅ্যাক্টিভ করে দিচ্ছি। ডিঅ্যাক্টিভ করে আমি ডিলিট করে দিচ্ছি। তো এখন আমাদের পেজটি মেইনটেনেন্স মোডটি নেই। এখন যে কেউ আমাদের পেজটি এখন এইভাবে ঢুকে আমাদের কন্টেন্ট সবগুলো যা যা আছে সেগুলো সব কিছুই দেখতে পারবে। তো এরপরে আমরা নেক্সট ভিডিওতে দেখব কিভাবে যে ফুটার, আমরা যে নিচে যে ফুটার আছে এই ফুটারটা কিভাবে আমরা করব। যে সাবস্ক্রাইব বাটন, এন্টার ইওর ইমেল, এই ইমেল কেউ যদি দেয় সেই ইমেলটা কোথায় যাবে, এবং ইমেল মাধ্যমে যদি দেয় রিপ্লাই ইমেল অটোমেটিক কিভাবে যায়, এখানে মেনু নিচে মেনু লিঙ্কগুলো দিব, এখানে লোগো চেঞ্জ করব, আর এখানে কপিরাইটের অপশানগুলো চেঞ্জ করব। তো নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে ফুটারের এই কাজগুলো করতে হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে দেখার জন্য ধন্যবাদ এবং রাজধানী একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।